আসন্ন রাখাল মেমোরিয়াল শিল্ড ও এ ডিভিশন ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি। ফুটবল মৌসুমের শুভ সূচনায় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে ঐতিহ্য মেনে বার পূজার আয়োজন করল কল্যাণ সমিতি। প্রতি বছরের মতো এবারও ফুটবল মৌসুম শুরুর আগে খেলাধুলার ঐতিহ্য ও ক্রীড়াসুলভ মনোভাবকে সামনে রেখেই এই পূজার আয়োজন করা হয়। ক্লাব সূত্রে জানা যায়, এবার দলে রয়েছেন বহিরাজ্য ও স্থানীয় এক ঝাঁক ফুটবলার। গতবার শিরোপা হাতছাড়া হওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে কল্যাণ সমিতি। বার পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা, কোচিং স্টাফ এবং ফুটবলাররা। সকলের লক্ষ্য নতুন মৌসুমে সেরা পারফরম্যান্স উপহার দেওয়া। কল্যাণ সমিতি সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা রাখাল মেমোরিয়াল শিল্ড এবং এ ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে বার পূজা হচ্ছে। তো আমরা গত বছর আমাদের কিছু ত্রুটি ছিল আমাদের প্লেয়ার সিলেকশানে, যার ফলে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। তো এবার আমরা খুব শক্তিশালী টিম তৈরি করেছি এবং আশা করি এবার আমরা চ্যাম্পিয়ন হবই। সেই লক্ষ্যে আমরা আমাদের প্লেয়ারদেরকে আমরা সিলেকশন করেছি এবং আমরা আমাদের আগামী যে ফুটবল প্রতিযোগিতা আসছে এতে আমাদের ক্লাব সাফল্যের সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা রাখছি। দল কিরকম তৈরি হয়েছে? হ্যাঁ, খুব শক্তিশালী দল আমাদের তৈরি হয়েছে। রাজ্যের কতজন? বার পূজা দিয়ে শুরু হলো প্রস্তুতি। এবার মাঠে সেই পরিকল্পনা কতটা সফল হয় সেদিকেই নজর ফুটবল প্রেমীদের।